নমস্কার, মিক্স ফিউশন সোমার পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স ভেজ রেসিপি। তো এই রেসিপিটি আমি একটি বিশেষ মশলার সাথে রান্না করব। তো এই স্পেশাল মশলাটি কি সেটিও আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, সবজি মশলা, এটা নিক্স কোম্পানির। এটা আমি কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা আমি কিন্তু আপনাদের সবই ভিডিওর মাঝে বলে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা রেসিপিটি দেখুন। তো চলুন কিচেনে যাই, আর কি কি সবজি লাগছে বা কি লাগছে সবই আপনাদের আমি এক একে করে দেখিয়ে দেব। এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। তো চলুন কি কি সবজি নিয়েছি দেখে নিই। প্রথমে দেখুন নিয়েছি বেগুন, পেঁপে, শিম, এখানে নিয়েছি আলু, সজনে ডাঁটা, এটা লাল আলু, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচকলা, আর আছে ওলকপি, আর এখানে আছে পেঁয়াজ কলি, বাঁধাকপি, মটরশুঁটি, আর এখানে আছে টমেটো। ব্যাস, এই সবজিগুলো কিন্তু আমার হাতের কাছে ছিল, সেই জন্য আমি এই সবজিগুলো ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দেবো শুধুমাত্র তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই রেসিপিটি কিন্তু নিরামিষও করা যায়। যারা পেঁয়াজ খাবেন না তারা কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করে যাবেন। তো পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ এরপর আমি সবজিগুলো দেবো, সবজিগুলোর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার একে একে সবজিগুলো অ্যাড করব। তো প্রথমে আমি যে সবজিগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় সেই সবজিগুলো ব্যবহার করছি। যেমন আলু এবং ওলকপিটা প্রথমেই আমি দিয়ে একটু নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দেব। তারপর যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন নেড়ে চেড়ে আমি বাকি যে সবজিগুলো আছে সেগুলোর মধ্যে আরও যে শক্ত সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁপে, আর দেব সজনে ডাঁটা। এই দুটো সবজিও কিন্তু সেদ্ধ হতে আর একটু টাইম লাগে। তো এই দুটো সবজিকেও নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো আমি ঢেকে দেব। এ পর্যায়ে কিন্তু কোনো লবণ ব্যবহার করা চলবে না, কারণ লবণ দিলে সবজিটা আর ভাজা হবে না, সবজি থেকে কিন্তু জল বেরিয়ে চলে আসবে। তো সেই জন্য লবণটা অবশ্যই পরে অ্যাড করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এবার যে সমস্ত সবজিগুলো আছে সবগুলোই দিয়ে দেবো। কাঁচকলা, লাল আলু, শিম, বাঁধাকপি, আর বাঁধাকপিটা একটু কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। দিয়ে দিলাম বেগুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। শুধু ধনেপাতাটা ছাড়া কিন্তু বাকি যে সবজিগুলো আমি আপনাদের দেখালাম সেই সমস্ত সবজিগুলো কিন্তু এই শেষে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো, কারণ এই সবজির যে কাঁচা গন্ধটা এটা একটু তেলের সাথে ভেজে নিলে গন্ধটা কিন্তু খুব ভালো হবে। একটু ঢেকে দিয়েছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। সমস্ত সবজি কিন্তু হালকা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেব। তো এখানে যেহেতু আমি সবজি মশলা ব্যবহার করব সেজন্য মশলার বিশেষ কিছু লাগবে না। এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাতে দিয়ে এবার সবজির সাথে খুব ভালোভাবে এই সমস্ত মশলাগুলো মিশিয়ে দেব। আর লবণটা দেওয়ার ফলে এবার কিন্তু সবজি থেকে হালকা করে জল বেরোবে। নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দেব মটরশুঁটি। মটরশুঁটিটা ভাপানো আছে এখানে, আর কাঁচা মটরশুঁটি হলেও কিন্তু শেষের দিকে অ্যাড করলেও কোনো অসুবিধে নেই, কারণ মটরশুঁটি এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার সমস্ত সবজিগুলোকে আদার সাথে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি, তাতে কষানোও হবে এবং সবজিটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো সেই জাদুকরি মশলা নেক্স মশালা। এটি খুব ছোটো প্যাকেটেই পাওয়া যায়, আপনারা দেখতেই পাচ্ছেন 5 টাকার প্যাকেটে। আমি 5 টাকার প্যাকেটটাই ব্যবহার করছি।
তো আপনারা চাইলেও কিন্তু এরকম ছোটো ছোটো প্যাকেট আপনারা কিনে সবজির সাথে ব্যবহার করতে পারেন। নামটা দেখে নিন, সবজি মশলা পাউডার। আর এটা আপনারা অ্যামাজন থেকেও পাবেন। তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকে কিন্তু আপনারা এই মশলাটি পেয়ে যাবেন। তো দেখুন, এবারে এই মশলাটা আমি অর্ধেকটা দিলাম। অর্ধেকটা দিয়ে এবার নাড়াচাড়া করে এর মধ্যে খুব সামান্য জল দিয়ে দেবো, যাতে সবজিটা একটু মাখো মাখো হয়ে যায়। এই সবজি মশলাটা ব্যবহার করলে সবজির স্বাদ হয়ে যায় কিন্তু দ্বিগুণ। আপনারাও কিন্তু এভাবে সবজি মশলা অর্থাৎ মিক্স সবজি মশলা দিয়ে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন। দেখবেন খেতে কিন্তু এই সবজির ভীষণ টেস্ট হয়। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো জল, কারণ সবজিটা একটু মাখো মাখো করার জন্য অবশ্যই এখানে কিন্তু একটু জল দিতে হবে। এবার ঢেকে দেবো 2 থেকে আড়াই মিনিটের মতো। সিম জালে আড়াই মিনিটের মতো ঢেকে দেওয়ার পর ঢাকা খুলে নিলাম। এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এবং পোস্ত বাটা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে বলবো এই কাজু এবং পোস্ত বাটা দিলে সবজির স্বাদ কিন্তু আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি, আর নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। দেখুন এখানে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর একটা যে মাখো মাখো ভাব, সেই মাখো মাখো ভাবটাও কিন্তু চলে এসছে। আর এটা কিন্তু এই কাজু এবং পোস্ত বাটাটা দেওয়ার জন্য এতটা ভালো মাখো মাখো হয়েছে। এখানে গাজর, বিনস, ফুলকপি, ক্যাপসিকাম আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন। যেহেতু এখন শীতকাল চলছে, সেজন্য আমি শীতকালীন বেশ কিছু সবজি পেয়েছি, আর এই শীতকালীন সবজি দিয়ে এই রান্নাটা করছি। কিন্তু যখন শীতের সিজন থাকবে না, তখন কিন্তু সেই সিজনের যে সবজিগুলো, সেই সবজিগুলো দিয়েও কিন্তু আপনারা এই ভেজ রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। অনেকেই এমন আছেন যারা মাছ, মাংস, ডিম খান না, তারা কিন্তু এই সবজির উপরেই পুরোটাই ডিপেন্ড করেন। তো এই সবজিটা একবার হলেও আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটি কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায়, ভাত, লুচি, রুটি। মিক্স ভেজ আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছুর সাথে মিক্স মশলা দিয়ে পারেন। তো আপনারাও এরকম মিক্স মশলা দিয়ে মিক্স ভেজ বানাবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।